নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাং। ওম নমো নারায়ণ, পার্বতীপত হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় ভগবান। শুভ রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ। দর্শক বন্ধু সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমার আলোচনার যে বিষয়, যে কনজাংশন নিয়ে, যেহেতু বুধ নিয়ে আমার সিরিজ আরও চলছে, বুধের সাথে বিভিন্ন গ্রহের যে কনজাংশন, আজকে যে কনজাংশন সেটা হচ্ছে বুধ এবং শনি। খুব কমন কনজাংশন নয়, বুধাদিত্য যোগের মতো কনজাংশন নয়, কিন্তু এই কনজাংশন মোটামুটি অনেক ছকেই পাওয়া যায়। আমি কনজাংশন বলেছি, দৃষ্টি বা কার ঘরে কে থাকলো সেটা অন্য ব্যাপার। আমি কনজাংশনটা বলেছি, এবং এই কনজাংশন কখনো কম্বাস্ট হয় না। এবং বুধ এবং শনির একদম মিত্রতা, খুব তুঙ্গস্থ মিত্রতা। তার কারণ বুধের জন্ম নিয়ে যখন নানা সমস্যা তৈরি হচ্ছে, বুধের আইডেন্টিফিকেশান নিয়ে যখন নানা সমস্যা তৈরি হচ্ছে, তখন কিন্তু শনিদেব কর্মফলদাতা, তিনি বুধকে কিন্তু এই জায়গাটা দেওয়া হয়েছিল, যাকে বলা হয়েছিল যে সাফল্যের কারক গ্রহ। এবং কালপুরুষ চক্রে 3 এবং 6 যে ঘরের অধিপতি বুধকে দেওয়া হয়েছে। শনিদেব তিনি হচ্ছেন 10 এবং 11। তাহলে আজকের যে কম্বিনেশন কালপুরুষ চক্রে 3, 6, 10, 11 কম্বিনেশন নিয়ে আলোচনা করা হবে। তো এই বুধ আর শনির কম্বিনেশন যদি খুব ক্লোজ ডিগ্রিতে থাকে, তাহলে এই কম্বিনেশন খুব স্ট্রং এবং খুব পাওয়ারফুল এবং খুব সাকসেসফুল কম্বিনেশন হয়, শনি বুধ। এবার আমাকে শনির কারকতা বুঝতে হবে, বুধের কারকতা বুঝতে হবে, এবং দেখতে হবে যে আপনার লগ্নপতি কী অবস্থায় আছে, এবং আপনার জন্মছকে শনিদেব কী অবস্থায় আছে, এবং বুধ যুবরাজ কী অবস্থায় আছে। শনিদেবের প্রথম এটা বুঝে নিই যে শনিদেব কী। শনিদেব হচ্ছে ধৈর্য, বৈরাগ্য, অলসতা, লেট সাকসেস, বয়স্ক গ্রহ। এবং শনিদেবের একটি পা সম্ভবত, আমি যতদূর মাইথোলজিতে জানি, একটি পা ওনার সম্ভবত ডিস্টার্ব। উনি যাকে বলা হয় আমাদের গ্রহচক্র মণ্ডলীতে সবথেকে বৃদ্ধ কারক গ্রহ হচ্ছে শনি। খুব ধীরে চলে, 2.5 বছর একটি ঘরে থাকে এবং ট্রানজিট করে 2.5 বছর বাদে, খুব স্লো মোশন, কচ্ছপের গতিতে উনি চলা করেন। তো এই যে বৃদ্ধ কারক গ্রহ, বৃদ্ধ আমরা কাকে বলি? দাদু, বাবার বাবা বা মায়ের বাবা। তার সাথে মার্কারি বুধ, মার্কারি পাড়া, একটু ছুলেই সঙ্গে সঙ্গে উঠে যায়। কোথায় ছুবে? কারোর যদি জ্বর হয়, তখন থার্মোমিটার যে ইউজ করা হয়, তখন দেখবেন পাড়াটা হু হু করে আস্তে আস্তে উঠছে। তাহলে বুধের মধ্যে কী আছে? ফাস্টেন্স আছে, তাড়াতাড়ি আছে, চঞ্চলতা আছে, চপলতা আছে, বুদ্ধি আছে। তো এই যে বয়স্ক একজন গ্রহ এবং তার সাথে যে একটি বালক গ্রহ, তাকে যখন কম্বিনেশনে আনা হচ্ছে, এই কম্বিনেশনে কিন্তু লেট সাকসেস, ফার্স্ট লাইফ সাকসেস নাও পেতে পারে এই সমস্ত জাতক জাতিকারা। এরা কিন্তু সেকেন্ড হাফে অবশ্যই সাকসেস পাবেই পাবে। তো এই হচ্ছে বুধ শনির কারকতা। বুধ কমিউনিকেশান, মার্কেটিং স্কিল, বিজনেস, ট্রেডিং, সেলিং, তারপরে আপনার কনসালটেন্সি ফার্ম। আবার শনি দেখা যাচ্ছে মাটির নিচের ব্যবসা, জুয়েলারি ব্যবসা, জুয়েলারি বলতে স্টোনের ব্যবসা, তেল ব্যবসা, অয়েল ব্যবসা, খনিজ পদার্থের ব্যবসা। তো এই হচ্ছে শনির গ্রহ। শনি হচ্ছে প্রচণ্ড কর্মঠ, কিন্তু সাকসেস অনেক লেট। যারা লেবার ক্লাসের লোক, তারা সারাদিনে কী টাকা পরিশ্রম করে, তারা মজুরি কত পায় দিনের শেষে? কেউ 500, কেউ 700, কেউ 800, কেউ 1000, কেউ 1200। পেন্টস মিস্ত্রি আছে, রঙের মিস্ত্রি আছে, মাটি কাটার মিস্ত্রি আছে, এই যারা রিক্সা চালায় বা যারা বিভিন্ন গাড়ি চালায়, বাস চালায়, তারা সবাই তো লেবার ক্লাসের লোক। তাই এদের সঙ্গে যখন বুধের কম্বিনেশান হচ্ছে, তাহলে বুঝতে হবে যে শনি এবং বুধের কম্বিনেশান খুব স্লো মুভিং একটা কম্বিনেশান। এখানে কিন্তু তাড়াহুড়ো করে কোনো সমস্যার সমাধান হবে না। কেন আমি সাকসেস পাচ্ছি না, আমার কেন সাকসেস আসছে না, এই যোগ যে ঘরে হবে, সেই ঘরের কারকতার ওপরই তার জীবনের কিছুটা গতিপথ চলবে। এছাড়া কি তার ঘরে অন্য গ্রহ থাকবে না? রবি আছে, বৃহস্পতি আছে, চন্দ্র আছে, তারপরে রাহু আছে, কেতু আছে, তাদেরও কারকতা আছে। কিন্তু শনির সঙ্গে বুধের সম্পর্ক সবথেকে মিষ্টি মধুর সম্পর্ক, বলা যায় যে দাদু এবং নাতির সম্পর্ক। কেন? যুবরাজের সাথে বৃদ্ধ কারক গ্রহ, কর্মফলদাতা, শনির কাছে ন্যায় দণ্ড আছে, যে বেশি ভুল করলে আমি কিন্তু তোমাকে দণ্ড দেবো। দণ্ড কারক গ্রহ,
কর্মফলদাতা, যার ফলেই তো সাড়ে সাথী আমাদের জীবনে আসে। কেন? আমাদেরকে রেকটিফাই করার জন্য সাড়ে সাথী আসে, ঢাইয়া আসে। কেন না? আমাদের রেকটিফাই করার জন্য। আমাদের জীবনে যখন মেটালিস্টিক লাইফে যখন ভূমিকাটা বেড়ে যায়, অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত পাওয়া, কূটবুদ্ধি অ্যাপ্লাই করা বা তাড়াতাড়ি সাকসেস পাওয়া, শর্টকাট রাস্তা ধরা বা অবৈধ যে কোনো রিলেশন, অবৈধ যে কোনো সম্পর্ক, অবৈধ যে কোনো কাজকর্ম, অবৈধ যে কোনো রোজগার তখন যখন বেড়ে যায়, বা বিভিন্ন আমাদের প্রারব্ধ কর্মফল, কারণ প্রারব্ধ কর্মফল আমাদের কিন্তু দেখি আমরা পঞ্চম হাউস থেকে। তো এই প্রারব্ধ কর্মফলের ওপর ভিত্তি করেই সাড়ে সাথীতে কিন্তু অনেকে ভালো ফল পায়। তো এই সমস্ত জাতক জাতিকারা, এদেরকে বোঝা খুব মুশকিল। ফার্স্ট লাইফে এই সমস্ত বুধ এবং শনির জাতক জাতিকা যারা আছে, তো তাদের মধ্যে অনেকে ভাববে যে এরা কিচ্ছু জানে না, কিন্তু এদের মধ্যে প্রচণ্ড ধৈর্য আছে। যদি শনি ভালো থাকে, এদের মধ্যে প্রচণ্ড ধৈর্য আছে। মানুষকে অবজারভেশন করা, অপোজিট মানুষকে অবজারভেশন করার খুব ভালো ক্ষমতা কিন্তু এই শনি বুধের জাতকদের মধ্যে আছে। এরা যে কম্পিটিটিভ এক্সাম যেখানে পড়াশোনা করছে বা পড়াশোনায় যাচ্ছে, এরা কিন্তু ভীষণ সাকসেস হয়। অন্যান্য পরীক্ষার্থীরা যখন পড়ায় উত্তর দিচ্ছে, এরা কিন্তু খুব ভেবে চিন্তে ধীরে সুস্থে কোশ্চেন মার্ক অ্যান্সার করছে, আগে পুরো কোশ্চেনটা পড়ে নিচ্ছে। কেন? শনি, তার মানে তুমি ধীরে চলো, তুমি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো স্পেলিং মিস্টেক করো না, তুমি তাড়াহুড়ো করতে গিয়ে অ্যান্সারটা ভুল দিও না। কখনো এ বি সি এরকম বিভিন্ন টিক মার্কের অ্যান্সার থাকে, তখন কিন্তু মানুষ অনেক সময় পরীক্ষার্থীরা বা আমাদের জীবন লাইফে আমাদেরও অনেক সময় এবিসি অপশান আসে যে আমরা কোন পথে যাব, আমরা কোন ব্যবসা চুজ করব, আমরা কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাব। এখানেও কিন্তু শনি বুধের একটা ব্যাপার আছে। আমাকে দেখতে হবে ধৈর্য সহকারে। আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেন, যেসব দর্শক বন্ধু ভিডিওতে প্রচুর বড় বড় অ্যাস্ট্রোলজারের ভিডিও দেখেন, আপনি দেখেন যে কে ঠিকমতো ভিডিওটা করছে, কার ভিডিওর মধ্যে সততা আছে, কার ভিডিওর মধ্যে কন্টেন্ট আছে, কে ঠিক কথা বলছে, আজকে 5 দিনে বড় লোক হয়ে যাবে, এই রাশি হয়ে যাবে, এই যে ফেক ভিডিওগুলো, এগুলো কিন্তু শনি বুধের জাতকরা কিন্তু পছন্দ করে না। জীবনে যখন ফার্স্ট স্টেজ আসে, মানে পড়ার যখন লাইফ শুরু হয়, তখন কিন্তু খুব স্লো হয়। এই শনি বুধের জাতকদের মধ্যে যদি একটু স্লো মোশন ভাব থাকে, তাহলে কিন্তু অনেক সময় এরা ফার্স্ট লাইফে পিছিয়ে যায়। অনেকে দেখবেন একটা এক্সামে পাস করলো, কিন্তু ফার্স্ট টাইম না পাস করে সেকেন্ড টাইম সে যখন নিজের ভুলটা বুঝতে পারলো, তখন কিন্তু সে আরও ভালোভাবে নিজেকে আঁটঘাট বেঁধে নিয়ে তারপরে যে পড়াশোনাটা করে যে রেজাল্টটা দিল, সেই রেজাল্টটা কিন্তু প্রথম এক্সামের থেকে পরের এক্সামের রেজাল্টটা অনেক বেশি ভালো। কারণ শনি হচ্ছে ধীরে চলো নীতি। যদি মিথুন রাশি বা কন্যা রাশিতে এই যোগ আসে, তাহলে বুঝতে হবে যে বুধের প্রবণতা আমরা এখানে সবসময় বেশি পাবো। এখানে এক্সামের শর্ট এক্সামে তাড়াতাড়ি পাস করে যাওয়া, জীবনে তাড়াতাড়ি সফল, শনি বুধ আছে। মিথুন রাশিতে শনি বুধ আছে, কন্যা রাশিতে শনি বুধ আছে। কয়টা রাশিতে এই কটা ফল এই ঘরে ভালো ফল দেয় সেটা আগে বলে নিই। প্রথমে হচ্ছে মিথুন, কন্যা, মকর, কুম্ভ, তুলা, বৃষ। দেখুন এই যে 6টা ঘর আমি বললাম, বাকি আর একটা ঘরের নামও আমি এখানে বলবো না। কেন? বাকি ঘরগুলোতে দুটো গ্রহই খুব ভালো ফল দিতে পারে না বা নিজের মতো স্বাধীনভাবে চলতে পারে না। আমি প্রথম থেকে বলি, বৃষ, মিথুন, কন্যা, কালপুরুষ চক্রের বাঁদিকে 3টে ঘর, তারপরে আসছি তুলা, মকর এবং কুম্ভ। এই 6টা ঘরে এই যোগ সবথেকে ভালো কার্যকারী ভূমিকা নেয়। কনজাংশন ডিগ্রি যদি 5 ডিগ্রির মধ্যে থাকে, যদি শনি এবং বুধ যদি আপনার জন্মছকে 5 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে এই কনজাংশনটা সবথেকে বেশি পাওয়ারফুল হয়। যত ডিগ্রি আস্তে আস্তে বাড়তে থাকবে, 6, 7, 8, 9, 10, তাহলে কিন্তু কনজাংশনটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। এই যে কনজাংশনের যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু স্লো হয়ে যাবে। জীবনে চলার পথে এরা প্রচণ্ড পরিমাণ মানুষকে ট্রাস্ট করে। প্রথমে কিন্তু এরা ট্রাস্ট করে, তার অপোজিট যে যার সাথে মিশছে তাদেরকে কিন্তু এরা খুব ট্রাস্ট করে। কিন্তু কোনো কারণে যদি একবার তারা ধোঁকা দেয় বা যদি একবার তারা তার সাথে বিচ্ছে করে, তাহলে কিন্তু এই সমস্ত শনি বুধের জাতকরা তাকে কিন্তু আর কখনো বিশ্বাস করবে না। বা সেই ব্যবসায় যেখানে তারা ব্যবসাটায় চোট খেলো বা চাকরি করতে গিয়ে যেখানে সফলতা পেল না, তাহলে কিন্তু তারা দ্বিতীয়বার ওইখানে কিন্তু আর তারা যাবে না। কারণ শনিরও কিন্তু প্রচণ্ড বুদ্ধি আছে। হতে পারে কর্মকারক গ্রহ, হতে পারে বৃদ্ধকারক গ্রহ, হতে পারে স্লো মোশন, হতে পারে ধৈর্য, পেশেন্স, ন্যায়দণ্ড, অনেক কিছু। কিন্তু হলে কী হবে, তার তো একটা এক্সপিরিয়েন্স আছে। বুধের কিন্তু
এক্সপিরিয়েন্সটা হচ্ছে শর্ট টাইম এক্সপিরিয়েন্স। বুধের এক্সপিরিয়েন্স কিন্তু লং টাইম এক্সপিরিয়েন্স নয়, যার ফলে অনেক সময় বুধের জাতকরা কিন্তু ম্যাক্সিমাম ঠকে যায়। সেলসে, মার্কেটিংয়ে হয়তো লোককে বোঝালো, কিন্তু লোককে বোঝাতে গিয়ে নিজে একবার কার সঙ্গে এমন পাল্লায় পড়লো যে এমন বুঝে গেল, সেই বোঝাটা তার কাছে জীবনে কিন্তু মারাত্মক ভুল হয়ে গেল। সেটা পার্সোনাল লাইফে হতে পারে, ম্যারিড লাইফে হতে পারে, কর্মজীবনও হতে পারে, বিয়ের ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু এই কনজাংশনে হতে পারে। এদের বিভিন্ন ক্লাস এর ফ্রেন্ড থাকে। এই সমস্ত জাতকদের গলির লোকে যারা বসে চা খাচ্ছে চায়ের দোকানে, তাদের সাথেও যেভাবে এরা মিত্রতা করবে, আবার সফলতার জায়গায় গিয়ে, মানে বড় জায়গায় গিয়ে, হাই সোসাইটিতে গিয়ে, সেখানেও কিন্তু এদের মিত্রতা থাকবে। সব জায়গায় এরা একটা ব্যালেন্স করে চলতে পারে, কেন বুধ হচ্ছে ব্যালেন্সের কারক গ্রহ। ব্যালেন্সিং করে যে চলা, আমাদের রক্তের মধ্যে, আমাদের শরীরের মধ্যে বুধ যদি ভালো না থাকে, তাহলে আমরা লাইফে ব্যালেন্স করতে পারি না। কি করব, আচমকা ধরো আপনার সামনে একটা প্রস্তাব এলো, সেটা ব্যবসা হতে পারে, বিয়ে হতে পারে, সব কিছু হতে পারে। আপনি কিন্তু বুঝতেই পারলেন না যে আমাকে কি করতে হবে। কেননা যদি বুধ আপনার পীড়িত থাকে, যদি এই কনজাংশন একটু বড় হয়ে যায়, 10-এর ওপরে হয়ে যায়, সবথেকে বেস্ট হচ্ছে যদি 7-এর মধ্যে, 7 ডিগ্রির মধ্যে কনজাংশনটা হয় এই কটা ঘরে, বৃষ, মিথুন এবং কন্যা, তুলা, মকর, কুম্ভ, শনির 2টো ঘর, শুক্রের 2টো ঘর এবং বুধের 2টো ঘরে। বুধের নক্ষত্রের মধ্যেও কনজাংশন হয়ে যায়, শনির নক্ষত্রের মধ্যেও কনজাংশন হয়ে যায়। শনির 3টে নক্ষত্র আছে, অনুরাধা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা। আর বুধের যে 3টে নক্ষত্র আছে, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। তাহলে বুঝতে হবে যে আমার কি করতে হবে, আমাকে কি করতে হবে। এদের লেভেল কিন্তু এরা ঠিক মেনটেন করে চলে। কখনো কখনো এরা অনেক সময় এই সমস্ত জাতক জাতিকারা অন্যের অনেক কিছু কপি করে নেয়। কেন কপি করে? কেন এদেরকে জানতে হবে, এরা যখনই জানে যে আমাকে বড় হতে গেলে, সফলতা করতে গেলে জীবনে প্রথম কাউকে কপি পেতে হবে। এরা কিন্তু বড় কলাকার হয়, বড় শিল্পী হয়। সেটা জীবনেও বড় শিল্পী হতে পারে বা রঙ্গমঞ্চেও বড় শিল্পী হতে পারে। কীরকম শিল্পী হতে হবে? মিমিক্রি যারা করে, মানে গলা নকল করে, কমেডিয়ান যারা করে, যারা যাত্রা করে, যারা লেখে, মানে বই লেখে, ভালো রাইটার, ভালো স্কিলার হতে পারে। আইনের জায়গায় যদি এটা বুধের আপনার আইনের জায়গা যদি আসে, শনি কিন্তু আইনের ন্যায়দণ্ডের কারক গ্রহ, তো সেখানে বুধ কিন্তু এখানে ভালো সফলতা দেবে। কনসালটেন্সি বা অ্যাডভার্টাইজিং ফার্ম, যেখান থেকে আপনি কারো কাছ থেকে বুদ্ধি নিচ্ছেন, কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, কোনো শনি বুধের জাতকের কাছ থেকে, খুব টিপিক্যাল কনজাংশন। খুব যদি মনে করেন এরা খুব অ্যাগ্রেসিভ হয়, এরা প্রচণ্ড পরিমাণে, মানে যাকে বলে এক সিদ্ধান্তে এরা খুব থাকতে ভালোবাসে। যে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে যে এইটাই আমার শেষ সিদ্ধান্ত কিন্তু এরা বদল করতে খুব একটা পছন্দ করে না। আর যদি কোনো কারণে বুধ উইক থাকে, তাহলে বারবার সিদ্ধান্ত বদল করবে। শনি সঙ্গে রয়েছে, শনি তাকে গার্ড করছে, সে তার দাদু, সে তার পিতামহ, সে তার অনেক বড় বয়সে, অনেক বড়, কিন্তু তার যে ছটপটানি, তার যে মানে চঞ্চলতা, সেই চঞ্চলতার জন্য সে যদি জীবনে কোনো ভুল করে, ওই জন্য বলা হয় যে শনি বুধের জাতকরা ফার্স্ট লাইফে যদি কোনো সাকসেস না পায়, লেস দ্যান বেটার 35-এর পরে এদের কিন্তু সাকসেসের পার্সেন্টেজ অনেক বেশি থাকে। তার কারণ হচ্ছে যে আমরা যখন ছোটোবেলা বা আমাদের জন্ম নিয়েছি, বা আমরা যখন পড়াশোনা করছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার স্ট্যান্ডার্ডে, তখন কিন্তু আস্তে আস্তে আমরা গার্জেনের থেকে বেরিয়ে যাচ্ছি। যতক্ষণ গার্জেনের আন্ডারে আছি, ততক্ষণ বাবা মা, বাড়ির লোকেরা কিন্তু আমাদেরকে বোঝায় এটা করবে না, ওটা করবে না। কিন্তু যখন স্বসিদ্ধান্তে আমাদের পৌঁছতে হয়, মানে বাবা মাকে ছেড়ে আমাদের বাইরে পড়তে যেতে হয়, বিভিন্ন আইটি সেক্টরে পড়তে যেতে হয়, শনি বুধ কিন্তু আইটি সেক্টরেরও কারক গ্রহ। কম্পিউটার সায়েন্স, ইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, এই ধরনের পড়াশোনায় এই সমস্ত জাতকদের আমরা পেয়ে থাকি। কেন? শনি হচ্ছে কম্পিউটারের কারক গ্রহ, কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, সফটওয়্যার, এইসবের কারক গ্রহ। বুধ সেখানে কিন্তু মার্কেটিং আছে। তার মানে আপনি এই সমস্ত জায়গায় পড়ে আপনি বড় বড় উচ্চ পদে, IBM, ইনফোসিস, TCS, এইসব বিভিন্ন জায়গায় আপনি চাকরি পাবেন। সেই চাকরির সূত্রে কিন্তু আপনাকে বিদেশেও যেতে হতে পারে ট্রেনিংয়ের জন্য। তাহলে শনি বুধের জাতকদের মধ্যে যে কপি করার যে প্রবণতা বললাম, কপি মানে আপনারা কারোরটা চুরি করেন না, আপনারা যেটা নেওয়ার সেই জিনিস থেকে নিয়ে তারপরে সেটাকে কিন্তু আপনারা পরবর্তীকালে
নিজেদেরকে প্রকাশ করেন, আত্মপ্রকাশ করেন যে না আমাকে শিখতে হবে। শনি বলছে যে তুমি বারবার, এটা আমি শনি বুধের থেকে বলছি না, শনি আমাদের ছকে, জন্মছকে যার যে ঘরে আছে সেই ঘরে সবসময় কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু আপনাকে একদম স্থায়ী পার্মানেন্ট একটা আসন দিয়ে দেবে। আর যদি পীড়িত হয় তাহলে কিন্তু আপনার ভাগ্যের বারবার বিড়ম্বনা হবে, আপনার বারবার ভাগ্য পরিবর্তন করতে হবে যদি শনি একা জন্মছকে আপনার বিভিন্ন ঘরে যদি শুভ বা অশুভ অবস্থায় থাকে। যদি শনি বুধ থাকে তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে, কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো জব বা বিজনেসের ক্ষেত্রে হয়তো আপনার ভালো সাকসেস হতে পারে। এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয়, পার্টনারশিপের ক্ষেত্রে, পার্টনারশিপ বলতে সেটা বিজনেস হতে পারে বা লাইফ পার্টনার হতে পারে। কেরিয়ারের পরের কথা বলছি, সফলতার পরের কথা বলছি, যখন আপনাদের বৈবাহিক জীবনে যেতে হয়, দাম্পত্য জীবনে যেতে হয়, এরা কিন্তু প্রচণ্ড অ্যানালাইসিস করার একটা প্রবণতা আছে, প্রচণ্ড মানে ডেপথে গিয়ে মানুষকে বিচার করে, হুট করে কিন্তু কাউকে বন্ধুত্ব করে না, আর যদি করে তাকে একদম মনের মধ্যে রেখে দেবে। এরা প্রচণ্ড সব কিছু ব্যাপারে, এই শনি বুধের জাতকদের মধ্যে একটা প্রবণতা সবসময় লক্ষ্য করা যায়, এরা প্রচণ্ড যে কোনো জিনিসকে অবজারভেশন করে, ডিপলি অবজারভেশন করে, একদম জলের নিচে গিয়ে অবজারভেশন করে। কেন বুধের উপস্থিত বুদ্ধি সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম্যহম, তার সাথে রয়েছে শনির ধৈর্য, একাগ্রতা এবং ধীরে চলো নীতি। কখনো যদি বুধ বা শনির জাতকরা জীবনে ভুল করে ফেলে তখনই দেখবে নিজেরা লাগাম টেনে নিয়ে সেই জায়গাটায় তারা কিন্তু স্টপ হয়ে যায়, তারা কিন্তু আর এগোতে চায় না। আবার কিছুদিন বাদে সেই জায়গাটা যখন ওভারকাম করে, নিজের ভুলটা বুঝতে পারে বা নিজের আত্মসমালোচনাটা করতে পারে, তখন কিন্তু তারা গিয়ে কিন্তু অনেক বেশি সফলতা এবং সাকসেসের জায়গা হয়। সমাজের বিভিন্ন স্তরে, রাজনৈতিক স্তরে ভালো বন্ধুত্ব থাকে, কারণ এরা কারোর সাথে ঝগড়া ঝামেলা করে না। সাধারণত এরা সবাই জানে, এই বুধ এবং শনির জাতক জানে যে আমাকে সবাইকে দরকার, মুখের ওপর কিন্তু এরা কখনো কথা বলে না। তার কারণ এরা জানে যে আমাকে প্রতি মুহূর্তে কারোর না কারোর দরকারে লাগতে পারে। প্রচণ্ড চালাক একটা যোগ, কিন্তু একটু গোয়ারও আছে, একটু গোয়ার মার্কাও এই ধরনের জাতক জাতিকারা হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে সিদ্ধান্ত একবার নেবে আমি সেই সিদ্ধান্তেই অনড়। সফলতার ক্ষেত্রে আজকে কম্পিটিশন যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্ত শনি বা বুধের জাতকরা বিভিন্ন ইনফ্লুয়েন্স করে ফেসবুকে রিলস করছে, ইনস্টাগ্রামে রিলস করছে, শর্ট টাইম এই যে বিভিন্ন ব্লগ করছে খাওয়া দাওয়া নিয়ে, বা বিভিন্ন যেসব টিভি আপনারা চ্যানেলে দেখেন সব বিভিন্ন কিচেন নিয়ে, বিভিন্ন খাবার সংস্থা নিয়ে, সেই সব জায়গায় যখন এরা ব্লগ করছে, সেই ব্লগের মাধ্যমে এরা কিন্তু শর্ট টাইম রোজগার করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কেন বুধ সবসময় চায় আমি অতক্ষণ সময় নষ্ট করব না, যত তাড়াতাড়ি আমার রোজগার হবে, যত তাড়াতাড়ি জীবনে আমি সাকসেস পাবো তত তাড়াতাড়ি হবে। কিন্তু যেহেতু শনি আছে, যার ফলে কী হয়, এদের সাকসেসের যে জায়গাটা লেটে করে। ভীষণ বুদ্ধিমান, কাক চালাক যাকে বলা হয়, শনি বুধ মানে হচ্ছে কাক চালাক। আপনি কাককে যতই বিস্কুট দিন আপনার হাত থেকে সে খাবে না, বারবার আসবে আপনার কাছে, আপনাকে অবজার্ভ করবে যে আপনি তাকে ধরতে চাইছেন না মারতে চাইছেন, তারপরে আপনার একটু পলক ঝকলো, শট করে আপনার হাত থেকে বিস্কুটটা নিয়ে বেরিয়ে গেল। দ্যাট ইজ শনি বুধের জাতক, কাক চরিত্র। মানুষকে পড়ার মতো যে চরিত্র, আপনার মনকে যে পড়া, অপোজিট মানুষকে, বুধ শনির জাতকদের আপনাকে বলতে হবে না আপনি ভালো না আপনি সৎ না আপনি খারাপ, তারা আপনার সাথে কিছুদিন মিশে তারা বুঝে যাবে যে শনি বুধের জাতকইনি, যে বুঝে যায় যে এই অপোজিট মানুষটা ধান্দাবাজ না অরিজিনাল তার বন্ধু। কেন এখানে বন্ধুত্বর ব্যাপার আছে, এখানে মিত্রতার ব্যাপার আছে। শনি বুধ মিত্রতা, পরম মিত্র। তার আইডেন্টিফিকেশান নিয়ে যখন সবাই প্রশ্ন তুলেছে, দেবকুল, দৈত্যকুল, অসুরকুল সবাই যখন প্রশ্ন তুলেছে, একমাত্র বুধের পাশে একজনই এসে দাঁড়িয়েছিল, যাতে বৃহস্পতিও প্রথমে দাঁড়াতে চায়নি, নিজের পিতা, কিন্তু শনি এসে দাঁড়িয়ে বলেছিল যে ওর কোনো অন্যায় নেই, কিন্তু ও যে অন্যায়ের শিকার হয়েছে তার জন্য সবথেকে বেশি বুদ্ধি ওর কাছেই থাকবে, সবথেকে বেশি সাকসেস ওর কাছেই থাকবে, সবথেকে বেশি চতুরতা ওর কাছেই থাকবে। এবং আমার সঙ্গে যদি বুধের কখনও কনজাংশন হয় জাতকের জন্মছকে, তাহলে তাকে আমি সফলতা দেব এবং তাকে ন্যায় আমি বিচার দেব। এবং বুধ শনির জাতকরা লয়ের ব্যাপারে ভালো লয়ার, আমি জাজ বলিনি, ভালো লয়ার, যারা বিভিন্ন আপনার মানে খুঁত খুঁজে তার যে আছে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টকে বিভিন্ন মামলায়, ডিভোর্সের মামলা, কোর্ট কাছারির মামলা, আইন ফৌজদারি মামলা, কিন্তু এরা নিজেরাও এক সময় বিভিন্ন মামলায় ফেসে যায় যদি এই শনি বুধের জাতকরা ভুল পথে পরিচালিত হয়ে যায়। যদি কোনো কারণে এরা ভুল পথে পরিচালিত হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকটা সমস্যা তৈরি করতে পারে। কেননা বারবার বলা হচ্ছে যে মানুষের জীবনে সিদ্ধান্তই হচ্ছে আপনাদেরকে সব কিছু করে। আজকের দিনে দাঁড়িয়ে একজন অ্যাস্ট্রোলজার আপনাদেরকে কি করতে পারে?
আপনাকে দশা বলে দিতে পারে, আপনাকে দিশা বলে দিতে পারে, আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে না, কেউ পারে না। আমি কারোর বদনাম করছি না, কারোর সুনামও করছি না। আমরা মানুষকে উইংসটা দেখিয়ে দিই যে এই পথে গেলে আপনার ভালো হবে। কেন আমাদের কাছে লোকে, আমরা জ্যোতিষ তো একটা কনসালটেন্সি, যে যার ভিজিট নিক, যে যেখানে যেরকম বিজ্ঞাপন দিক, যেখানে যার যত চমক থাক, যার ভিডিওতে যত বেশি সাবস্ক্রাইবার থাক, যাই থাক, সে তো বুধের চতুরতা দিয়ে রাহুলকে ইনফ্লুয়েন্স করে। কারণ সোশ্যাল মিডিয়া, এই যে ইন্টারনেট, এই যে স্পেস সায়েন্স, আজকে যদি রাহু না থাকে আপনি বাঁচবেন কী করে? আপনার বাঁচার ডিজায়ারই তো রাহু। আপনি যে আমার সাথে কথা বলছেন বা আমার ভিডিওটা আপনি দেখছেন, দ্যাট ইজ রাহু। স্পেস সায়েন্সে যে বিভিন্ন রিসার্চ হচ্ছে, লোকে যে স্পেসে যাচ্ছে, সবই রাহু। রাহুকে একদম খারাপ গ্রহ কখনোই বলা যায় না, কিন্তু রাহুকে আপনি যদি খারাপভাবে ইউটিলাইজ করেন, আপনি যদি পরকীয়াতে মনে করেন যে আমি পরকীয়া করবই, আমি বন্ধ করবো, তাহলে আপনাকে কে না করবে? ভগবানেরও সাধ্য নেই। যদি মনে করেন যে না আমি শেয়ার মার্কেটে বা আমি লটারি খেলে পয়সা উড়াতে পারেন। কেউ মনে করলে আমি অ্যালকোহল এর পেছনে পয়সা উড়াতে পারে। রাহুর যেমন ভালো দিকও আছে, পজিটিভ দিক কিন্তু রাহুর প্রচুর, কারণ রাহু অমৃত পেয়েছে, রাহু অমৃত ধারণ করেছে। যাই হোক, আজকে যেখানে বিষয়বস্তু আসি সেটা হচ্ছে শনি এবং বুধের জাতকরা। তো এরা পারিবারিক ক্ষেত্রে, মানে বিয়ের ক্ষেত্রে, এদের যে জাতিকা, মানে এদের যে পার্টনার হয়, তারা কিন্তু খুব ট্রাস্টেড হয়। আপনি আপনার শনি বুধের জাতকদের দেখবেন তাদের ওয়াইফ বা তাদের গার্লফ্রেন্ড খুব ট্রাস্টেড হয়, খুব বিশ্বাসী হয়, সেটাও তাদের কিন্তু অনেক সময় লাগে, যার ফলে অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক প্রেম তাদের জীবন থেকে কিন্তু চলেও যায়। বা বিয়ের জায়গায়, বিয়ের পিঁড়িতে বসার পর, বিবাহিত জীবন কাটাবার পর, তখনও তার মানে যার ছকেই জন্মছকেই কনজাংশন আছে, যদি সে ছেলে হয়, তার ওয়াইফ ভাবে যে মানুষটা কী রে বাবা, এত ভাবে কেন? খুব ভাবে এরা, খুব চিন্তা করে, চিন্তন শক্তি এদের মধ্যে আছে। কেন আছে? তার কারণ হচ্ছে শনির ধৈর্য। যদি শনির প্রবণতা এদের মধ্যে বেশি থাকে, ডিগ্রি ওয়াইজ যদি শনি ভালো থাকে, বা আপনার জন্মছকে এই কনজাংশনে শনি ভালো জায়গায় আছে, শনি সবথেকে ভালো হয় 3, 6 এবং 10, একাদশে সবথেকে ভালো ফল দেয় শনি। 3, 6, 10, একাদশে যদি এই যোগটা হয়, তাহলে তো খুবই ভালো ফল হবে। কারণ 6 হচ্ছে আপনার লয়ে আইন কানুন, 3 হচ্ছে আপনার বেসিক স্কিল, 10 হচ্ছে আপনার কর্ম, একাদশ হচ্ছে আপনার প্রাপ্তির ঘর। তাহলে এই সমস্ত জাতক জাতিকারা যদি লগ্নে এই যোগ থাকে, তাহলে সে কিন্তু ভীষণ কনজারভেটিভ হবে, ইন্ট্রোভার্ট হবে এবং ডিপলি থিঙ্কিং করবে। এবং সেই ডিপলি থিঙ্কিংয়ের মাধ্যমে মানুষকে যে অবজারভেশন দেবে বা নিজের জীবনে যেটা ইমপ্লিমেন্ট করবে, সেটা কিন্তু তারা হাই স্কেলে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং সফলতা, সাকসেসের রেটও এদের কিন্তু বেশি থাকে। এই শনি বুধের মধ্যে যদি বুধের প্রভাব খারাপ থাকে, বুধ যদি কোনো কারণে ডিগ্রি ওয়াইজ কম হয়, বা বুধ আপনার শনির সঙ্গে বুধ সাধারণত দগ্ধ পাওয়া যায় না, কিন্তু যদি কোনো কারণে দগ্ধ হয়ে গেল বা বকরি হয়ে গেল, তাহলে সেকেন্ডটা হচ্ছে এদের স্পিচিং প্রবলেম, অনেক লেটে কথা বলে অনেক বাচ্চা, বা এরা বেশি কথা বলতে ভয় পায়। এরা জানে আমি তো ঠিকমতো কথা বলতে পারি না, আমার কথা বলতে গেলে লোকে যদি ভুল বুঝে নেয়, এই যে ভয়টা, এই ভয়টা কাজ করে। সেকেন্ড হাউস ধনস্থান, বাক্যস্থান, মুখমণ্ডল, কিন্তু যদি শনি বুধ ভালো থাকে, তাহলে এদের বাকশক্তি, চতুরতার মাধ্যমে এরা জীবনে সাফল্য অর্জন করে। একে ধৈর্য আর তার সাথে বাকশক্তি, সেকেন্ড হাউস। থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশান। এখানেও কিন্তু এরা সেই ধীরে চলো নীতি, খুব জেনে বুঝে তারপরে আস্তে আস্তে আত্মপ্রকাশ করবে, পাড়ার লোকেদের সাথে মিশবে। কেন? আপনার সোশ্যাল সার্ভিস, সোশ্যালের জায়গা, কিন্তু 3 কিন্তু উপচয় স্থান, 3 নম্বর ঘর আপনার উপচয় স্থান। লগ্ন রাশি যাই হোক না কেন, যে ঘরই হোক না কেন, উপচয় স্থানে যখন যাবে, সেখানেও কিন্তু এরা চিন্তাভাবনা করে এগোবে যে আমি কতটা এগোবো। প্রথমে কিন্তু স্টার্টিংয়েই এরা কিন্তু নিজের পুরো লাটাইয়ের সুতোটা ছেড়ে দেয় না, চেপে রাখে। খুব ধীরে 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 আস্তে আস্তে যখন বুঝতে পারে যে না, এখানে আমার মেশা উচিত, এখানে আমার যাওয়া উচিত, এইখানে আমার কাজ করা উচিত, এখানে আমার ইনভেস্টমেন্ট করা উচিত, তাহলে কিন্তু সেখানে এদের সাকসেস ভালো আছে। শনি বুধের জাতকরা কখনো যদি ভালো শনি বুধ হয়, যদি পীড়িত না হয়, কোনো অশুভ গ্রহ যদি এর মধ্যে দৃষ্ট না দেয়, দিয়েলে কিছু করার নেই। আপনি তো আর আপনার জন্মছক নিজে বানিয়ে আনেননি, সবই আপনার আগের জন্মের প্রারব্ধ কর্মফল, সেটা এই জন্মের আপনার ন্যাটাল চার্ট। এই জন্মের ন্যাটাল চার্ট আপনার আবার তৈরি হবে, আপনি যখন ইহলোক ত্যাগ করবেন, জন্ম মৃত্যু রিপুচক্র ত্যাগ করবেন, তখন তৈরি হবে। আমরা যে ন্যাটাল চার্ট আজকে বিচার করি, সেটা আগের জন্মে প্রারব্ধ কর্ম। কারণ হঠাৎ একটা বাচ্চা জন্মালো, সে কথা বলতে পারছে না কেন? সে কি শনি বুধটাকে ওখানে তার বুধকে সে কম্বাস্ট করে পীড়িত করে লিখে নিয়ে এসছে? ঈশ্বর যা দিয়েছে, শেষ কথা ঈশ্বর বলবে, ঈশ্বর তাত্ত্বিক, এবং এরা কিন্তু ঈশ্বরে ভীষণ বিশ্বাসী।
যেহেতু এখানে শনি আছে, যেহেতু ধর্ম আছে, যেহেতু ন্যায়দণ্ড আছে, এরা ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাসী হয় এবং কর্মের প্রতি এরা ভীষণ বিশ্বাসী হয়। যদি 4th হাউসে হয় শুক্রস্থান, মায়ের সাথে এদের কিন্তু একটা সমস্যা তৈরি হয়। ছোটোবেলায় হয়তো খুব অবাধ্য থাকবে, বড় হলে হয়তো মায়ের সাথে কোনো একটা কারণে নিজের লাইফ, পার্সোনাল লাইফ, কারণ 4th হাউসে এই যে এই কম্বিনেশান খুব ভালো ফল দেয় না। 4th হাউস হচ্ছে শুক্রস্থান। তো শুক্রস্থানে যখন শনি থাকবে তাহলে আপনাকে কি করবে, আপনাকে বাইরে বেরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে। মায়ের সাথে সম্পর্কটা খুব একটা আত্মিক বা তাত্ত্বিক হবে না, হয়তো কোনো কারণে আপনি মায়ের অবাধ্য হতে পারে বা মা আপনাকে খুব একটা পছন্দ নাও করতে পারে। 5th হাউস জ্ঞান, সম্পর্ক, সন্তান, উচ্চবিদ্যা, হায়ার স্টাডিতে কিন্তু শনিকে প্রচণ্ড দরকার হয়। যাদের হায়ার স্টাডি দেখবেন প্রচণ্ড হায়ার স্টাডি, মাস্টার্স করছে, পিএইচডি করছে, বিদেশে গিয়ে বিভিন্ন ওরিয়েন্টেড রিসার্চ করছে, বা আমাদেরই ভারতবর্ষে বিভিন্ন বড় বড় অ্যাটোনমিক রিসার্চ, স্পেস রিসার্চ বা বিভিন্ন পারমাণবিক রিসার্চ করছে, তাদের কিন্তু এই 5ম হাউসে শনি বুধ, এদের কিন্তু সন্তান ভাগ্য খুব ভালো। যদি মেয়ে সন্তান হয় খুব নামকরা এবং খুব ট্যালেন্টেড হবে। ছেলে হলে যে খারাপ হবে তারা। 5th হাউসে শনি মানেই হচ্ছে একটু পেটের প্রবলেম। তো 4th হাউসে হলে আপনাকে যে সমস্যাটা দেবে, 2nd হাউসে আপনার বাকশক্তির প্রবলেম দেবে, আপনি কথা কম বলবেন। 3rd হাউসে আপনি মানুষের সাথে একটু কম মিশবেন। 4th হাউসে মায়ের সাথে একটু সম্পর্ক খারাপ হবে, শুক্রস্থানে একটু সমস্যা হবে, একটু অনিদ্রাজনিত প্রবলেম হবে। 5th হাউসে হলে সন্তান থেকে একটু প্রবলেম আসতে পারে, নিজের জীবনসাথী তার কাছ থেকে একটু প্রবলেম আসতে পারে, যে আপনি তাকে ভুল বুঝছেন, নয় সে আপনাকে ভুল বুঝছে। 6th হাউসে লয়ের সেক্টর, এখানে আইন কানুনের ব্যাপার আছে, এখানে রোগ শত্রু ঋণ ব্যাপার আছে। 6th হাউসে কিন্তু বুধের নিজস্ব ঘর এবং 6th হাউস উপাচয় স্থানে শনি কিন্তু ভালো ফলাফল দেয়। তাহলে 6th হাউসে এই কম্বিনেশনটা আমরা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারি। 7th হাউস আপনার পার্টনারশিপের ঘর, আপনারও তাকে বুঝতে দেরি হয়ে যাবে, তারও আপনাকে বুঝতে দেরি হবে। বিজনেসের ক্ষেত্রে আপনি একটু লেট রাইজ বিজনেসে উন্নতি করবে। যদি ব্যবসায় যান তাহলে ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং দুটোই করতে পারে, সেলেও যেতে পারে, হোলসেলেও যেতে পারে। এবং ম্যানুফ্যাকচারিংয়ে গেলে আপনার জলের প্ল্যান্ট থাকতে পারে, আপনার তেলের ডিস্ট্রিবিউটারশিপ থাকতে পারে, আপনার মেডিকেল যেসব ইকুইপমেন্টস আছে তার ডিস্ট্রিবিউটারশিপ থাকতে পারে। তো 6th হাউসে শনি বুধের যোগ ভালো। 6th হাউসেও ভালো। 7th হাউসে পার্টনারশিপের সাথে একটু গণ্ডগোল হয়, কিন্তু এখানে ডিভোর্সের কোনো যোগ থাকে না। আপনার যদি বুধ ভালো থাকে বা আপনার ওয়াইফের যদি বুধ ভালো থাকে, তিনিও কর্মরত মহিলা হবে। সাধারণত সক্ষেত্র ব্যবসা হতে পারে বা আলাদা জায়গা হতে পারে। 8th হাউস রিসার্চের ঘর, সাধনার ঘর। শনি যখন 8th হাউসে যায়, এখানে বাতজনিত রোগ হয়, একটু স্পন্ডিলাইটিস, একটু হাঁটুজনিত প্রবলেম, এগুলো থাকবে। কিন্তু রিসার্চের দিক থেকে যে কোনো রিসার্চ, সেটা ধর্ম সাধনা হোক, মাতৃ সাধনা হোক, আপনার যে কোনো রিসার্চের জায়গায়, রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় শনি বুধের জাতকরা ফল পাবে। কিন্তু সেখানেও এরা কিন্তু সব কিছু খুলে বলবে না। এরা রিসার্চের পেপার হট করে রেডি করেই আগে জমা দেবে না, ভালো করে পড়বে, করবে, যাতে তার রিসার্চটা অন্য কেউ চুরি করে না নেয়। এই ভয়টা তাদের মধ্যে থাকে, কেন 8th হাউস হচ্ছে অজানা ভয়, একটা অজান্ত ভয়ের জায়গা হচ্ছে 8th হাউস। 9th হাউস ধর্মস্থান, পিতার সাথে একটু সম্পর্ক খারাপ হয়। জীবনে অনেকবার আপনার কর্ম বা ব্যবসা পরিবর্তন হবে। যদি বুধ এখানে ভালো থাকে তাহলে 9th হাউসে আপনি কিন্তু সোশ্যাল জায়গায়, সোশ্যাল সার্কেলে বা মিডিয়া সার্কেলে বা বিভিন্ন পলিটিক্যাল জায়গায় আপনার মুভমেন্ট কিন্তু ভীষণ ভালো হবে। এবং আমি বারবার বললাম যে এরা বড় কলাকার হয়, সেটা জীবনের ক্ষেত্রেও বড় কলাকার হয় এবং রঙ্গমঞ্চেও বড় কলাকার হয়। কমেডিয়ানের জায়গা, মিমিক্রিং আর্টিস্ট, বিভিন্ন শো অর্গানাইজ করা, যারা অ্যাঙ্কার শো অর্গানাইজ করছে, বড় বড় ফাংশন অর্গানাইজ করছে, টিভিতে যারা খবর নিউজ রিড করছে, এদের 9th হাউসের জায়গায় এরা পেতে পারে। 10th হাউস কর্মের ঘর, শনি দশমে ভীষণ ভালো ফল দেয়, দশমে বুধও ভালো ফল দেয়, যেহেতু এটা আপনার কেন্দ্র হয়ে গেল। কেন্দ্রে কিন্তু এই যোগটা ধর্মত্রিকোণে তো 1-5-9-তে ভালো বেরোলোই, আবার 3-6 সেখানেও আমরা এখানে শনি বুধ ভালো পাচ্ছি। দশমে কর্ম করায় প্রচুর, কর্ম যদি আপনি জন্মস্থান থেকে দূরে গিয়ে করেন তাহলে আপনার সাকসেসের রেট ভালো আসবে। আপনি যদি লেবার ওরিয়েন্টেড কোনো কাজ করেন, আপনার আন্ডারে 10টা লেবার কাজ করছে, 10 জন সেলসম্যান কাজ করছে বা 10টা ডিস্ট্রিবিউটার কাজ করছে, আপনি মাল তাকে সাপ্লাই করছেন, আপনার সেলসম্যান যাচ্ছে ডিস্ট্রিবিউটারের কাছে, তাকে বোঝাচ্ছে এই আমার প্রোডাক্ট, এই আমার এই। কর্মক্ষেত্রে এরা কিন্তু ল প্রফেশন, উকিল প্রফেশন, ওকালতি, কনসালটেন্সি ফার্ম, অ্যাকাউন্টেন্সি ফার্ম বা সিএ, এই ধরনের কাজ, বা যারা আইটি ফাইল করে, এই ধরনের কাজে ভীষণ সফলতা হয়। এবং
যেহেতু এটা দশম ঘর হচ্ছে সবথেকে আমাদের জন্মছকে দশম ঘর হচ্ছে কর্মের ঘর, এবং দশম ঘরের লর্ডও কিন্তু শনি, দশম ঘরের লর্ডও কিন্তু শনি, মকরের ঘর। আর কেননা আজকের যে কম্বিনেশানটা সেটা কিন্তু 3, 6, 10, 11 নিয়ে হচ্ছে। তো দশমে যদি এইটা কম্বিনেশানটা মকরে থাকে তাহলে কিন্তু তুঙ্গস্থ ফল দেবে। কিন্তু দেখে নিতে হবে যে শনির ডিগ্রিটা কত আছে। শনি তো বেশি ডিগ্রি যদি হয়ে যায়, 10-এর 15-র ওপরে হয়ে গেলে এমনি শনি বিদ্যকারক গ্রহ। শনি যদি অল্প ডিগ্রিতে থাকে তাহলে শনি কিন্তু একটু ফাস্ট মুভমেন্ট করে, যদি বেশি ডিগ্রিতে থাকে তাহলে কম্বাস্ট মানে একটু লেট হয়ে যায়, যদি বকরি থাকে তাহলে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। অনেক ছকে শনি বকরি থাকে তাহলে আপনাকে 10,000 বকরি থাকলে আপনাকে নবমেরও ফল দেবে, আপনাকে 10,000 বকরি ফল দেবে। এবং বকরি গ্রহ যদি গোচরকালে বকরি হয়, যেমন আগামী 13ই জুলাই শনিদেব বকরি হচ্ছে 138 জন্য, তো যাদের শনি বকরি আছে তারা কিন্তু ভালো ফল পাবে, খুব পাওয়ারফুল শনি হয়। এরা ন্যায়ের প্রতি বিশ্বাস করে, এরা চিটিংবাজ হয় না, এরা মানুষকে ঠকায় না, এরা খেটে ঘাম জড়িয়ে টাকা রোজগার করবে। কেউ যদি ভুল করে আপনাকে 500 টাকা বেশি দিয়ে দেয়, এরা ফেরত দিয়ে দেবে। যদিও বুধ আছে, বুধ মাঝে মধ্যে চালাকি করবে, কারণ বুধ কিন্তু নপুংসক কারক, না স্ত্রী না শনি, না স্ত্রী না পুরুষ। কিন্তু শনিও কিন্তু তাই, শনি কিন্তু পুরুষত্ব গ্রহ হয়েও তিনি তার স্ত্রীকে কখনও সেই স্যাটিসফ্যাকশনটা দিতে পারেনি, যার ফলে তাকে 7.5 অভিশাপ ভোগ করতে হয়েছে। 11th হাউস আপনার রূপচয় স্থান, আপনার গুপ্ত ইচ্ছা, এখানে আপনার অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড এবং ছোট ভাই বোনেদের জায়গা। তো একাদশ ঘর কার যায়? কুম্ভের ঘর। যদি কুম্ভ রাশিতে এই যোগ হয়, যদি না হয় কিছু করার নেই, অনেকে শনি বুঝছে কুম্ভ রাশিতেই হবে, তাহলে 5,000টা ছক বার করার পর দেখা গেলো একটা ছকে পারা গেল শনি বুধ কুম্ভ রাশিতে হয়েছে। কিন্তু একাদশ স্থানে হলে, উপাচয় স্থানে হলে, গুপ্ত স্থানে হলে, তাহলে কিন্তু এই যে জায়গা, এরা কিন্তু সাকসেসের যে জায়গাটা, এখানে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণ ডেপথে যাবে। ডেপথে গিয়ে যে কাজগুলো করবে সেই কাজ কিন্তু সফলতা কাজ করবে। একটা কাজ করলে এদের জীবনে নাম ফেম সব কিছু কিন্তু যশ পেয়ে যাবে। 12th হাউস মোক্ষের ঘর। 12th হাউস কাকে দেওয়া হয়েছে? মীন রাশিতে। তাহলে বর্তমানে শনি কোথায় আছে? মীন রাশিতে। তাহলে মোক্ষের ঘরে যখন শনি থাকে, 12th হাউসে শনি থাকে, আপনাকে বুধ থাকে, তখন আপনাকে ঘুরে বের করে সারা ব্রহ্মাণ্ড, মানে আপনি সারা বিশ্ব ঘুরতে পারেন, সারা ভারতবর্ষ ঘুরতে পারেন, মানে ঘোড়া ওরিয়েন্টেড জব, আপনার ট্রাভেলিং ওরিয়েন্টেড জব। কেন বারবার আমি একটা কথা বলি, লাস্ট সবার সত্যি, যে জন্মছকে যাই কিছু থাক, আপনার এই জন্মে যে কর্মটা করছেন তার ফলটা তো এখনও নোটিং হয়নি, তাই না দর্শক বন্ধু? এই জন্মে যে কর্মটা করছেন, আগের জন্মের কর্মফল তো আপনার ন্যাটাল চার্টে রয়েছে, কিন্তু এই জন্মে যে কর্মটা আপনি করছেন, আপনার 13 বছর থেকে যখন আপনার কর্মফল নির্ধারণ শুরু হলো, সেই যে নির্ধারণ শুরু হলো আপ টু যতদিন আপনি কর্মফলটা করছেন, সেইটাকে আপনি ঠিক করছেন, সেটাকে আপনি ভেবে করছেন, আপনি কি কাউকে ঠকাচ্ছেন না তো, আপনি কারোর সাথে প্রতারণা করছেন না তো? হয়তো আপনার সাথে প্রতারণা হলো, সেটা আপনি মেনে নিলেন, কিন্তু আপনি কি কারোর সাথে করছেন না তো? শনি সেটা দেখে, যে হতে পারেন আপনি গরিব হতে পারেন, আপনার অর্থ রোজগার কম হতে পারে, আপনি সাবলীল নাও হতে পারেন, আপনার সংসার হয়তো খুব স্মুথলি নাও চলতে পারে, কিন্তু আপনার নামের পেছনে বিশাল অঙ্কের টাকা ব্যাংক লোন, বিশাল অঙ্কের টাকা চিটিং, বিভিন্ন ক্রেডিট কার্ড বা বিভিন্ন সংস্থার সাথে প্রতারণা, এইগুলো কি আপনি করেননি তো? তাহলে এই শনি এবং বুধের জাতকের যে সমস্যা, সেটা কিন্তু আইনি জায়গায় নিয়ে চলে যাবে, আপনি কিন্তু আইনের জায়গায় ফেসে যাবে। কেন? অতি বুদ্ধি অনেক সময় বিপথের দিকে নিয়ে যায়। সরলতার মাধ্যমে জীবন চলছে, চলুক, যেমন কনজাংশন দিয়েছে, আমি এটাকে খেটে খাবো, আমি নিজের কর্মক্ষেত্রে উন্নতি করে খাবো, আমি সবাইকে বুদ্ধি দেবো, আমি সৎ পথে চলবো। তা আজকের দিনে আমার এই কথার কোনো ভ্যালু নেই, এই কথার ভ্যালু কেউ রাখে না, কিন্তু তাও আমি বলবো যে কর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, কর্মই শেষ কথা বলে, সত্যমেব জয়তে।